চ্যানেল 24 ঘন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে এখানে সিডিপিও অফিসে এসেছি। কিছু কিছু ব্যাপারে আমাদের যারা এখানে বেনিফিশিয়ারি আছেন তাদের মনে অনেক সংশয় আছে, যেমন এই ভাতার ব্যাপারে, বার্ধক্য ভাতা বা অনেক ভাতা টাতা আছে। আমরা মাননীয় সিডিপিও সাহেবের কাছ থেকে আমরা কিছু ক্লারিফিকেশন চেয়ে নেব। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম পথিকৃৎ দত্ত। আমি পথিকৃৎ দত্ত, খুব সুন্দর নাম, উনি পথ দেখিয়ে দেন। আচ্ছা, আপনি খুব শর্টলি বলুন যে কত রকমের ভাতা এখানে প্রচলিত আছে এবং তার যে বেনিফিশিয়ারি হতে গেলে তার কি মিনিমাম ক্রাইটেরিয়া থাকে। নমস্কার। আমাদের এখানে দু রকমের ভাতা হয়, একটা হচ্ছে সেন্ট্রাল স্পন্সর স্কিম যেটা এনএসএপি, ওটাতে, আর একটা হচ্ছে স্টেট রান স্কিম, ওটাতে 33 রকমের ভাতা আছে। আমাদের এখানে নভেম্বর মাসে সবাইকে ভাতা দেওয়া হয়েছে। এখন ভাতা দেওয়ার ক্ষেত্রে যে গাইডলাইন, সেটা আমাদের এমএসএসপি যেটা আছে, রাজ্য সরকারের যেটা গাইডলাইন আছে, সেটাতে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। যেটাতে ওল্ড এজ পেনশন পেতে গেলে 60 এজ লাগবে, পাশাপাশি সিনিয়র সিটিজেন হতে হবে। পাশাপাশি যাদের ইনকাম 1 লাখ টাকার নিচে তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা কি লোয়ার ইনকাম গ্রুপ না বিপিএল বলবো? না, এটা বিপিএল বলবো না, যাদের লোয়ার ইনকাম, হ্যাঁ, 1 লাখ টাকার নিচে ওরা অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি যাদের ডিজেবল তাদের হচ্ছে 60% অ্যাবাভ হলে ওরা পাচ্ছে। ওদের ক্ষেত্রে ওদের ইওটা লাগবে, সার্টিফিকেটটা লাগবে। সার্টিফিকেটটা বৈধ কারা ইস্যু করবে? এটা ডিডিআরসি থেকে ওটা হয়, ওই সার্টিফিকেটের এগেইনস্টে হয়। পাশাপাশি ভালনারেবল উমেন যারা বিধবা আছেন, যারা স্বামী পরিত্যক্তা আছেন, ওদের যাদের বৈধ ডকুমেন্ট, ওইটার মানে ডেথ সার্টিফিকেট যাদের হাজবেন্ডের, ওইগুলো লাগবে। আচ্ছা, এখানে যে হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট, ম্যারেজটা কি আপনারা রেজিস্ট্রি ম্যারেজ ছাড়া হবে না? যদি আপনাদের থাকে সার্টিফিকেট, ওটা তো আমরা রেজিস্ট্রি ম্যারেজ যেটা ধরবই। আর যেটা থাকে, যেগুলো গাইডলাইনে আছে, সেগুলো আমরা ম্যারেজ হিসেবে ধরেন। পাশাপাশি আরও যেটা আনঅর্গানাইজ সেক্টর, যেটাতে 21 যেটাতে আমাদের ফার্মার এবং ইয়েগুলো আছে, ফিশারিম্যান, ওগুলো আমরা দিচ্ছে। সেটার ক্ষেত্রে বয়স 55 হতে হয়। সেই ক্ষেত্রে সেই ভাতাগুলো স্টেট গভর্নমেন্টের। আর এনএসএপি যেটা সেন্ট্রাল স্পন্সর স্কিমে, সেটাতে আমাদের এনএসএপি সেন্ট্রাল স্পন্সর স্কিম যেটা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, ওটাতে বিপিএল এখন তো মানে যেটা হচ্ছে যেটা হচ্ছে সেটাতে হতে হবে। সেই গাইডলাইন ফলো করলে, সেন্ট্রালের যে রুলস আছে সেই গাইডলাইন ফলো করলে আমরা দেওয়া হয়। তো আমাদের এখন পর্যন্ত সরকারের কোনো ভাতা কোনো বন্ধ হয়নি, সব পাচ্ছে। এই মাসেও আমাদের পেয়েছে, নভেম্বরও আমরা দিয়েছি ভাতা, স্টেট গভর্নমেন্ট থেকে এটা দেওয়া হয়। তো কিছু কিছু সমস্যা আমাদের এখানে যেটা দেখা যায়, অনেকের ভাতা এসে কমপ্লেন করে যে পাচ্ছে না। সেটার ক্ষেত্রে আমরা মেইনলি দেখেছি যারা অনেকগুলো স্কিমে ডাবল পাচ্ছিল, ওদের ওটা বন্ধ আছে। ওদের ক্ষেত্রে যারা আসছে তারা আমরা জানিয়ে দিচ্ছি। বাকিদের তো সব এখানে পাচ্ছে, ভালোভাবেই পাচ্ছে। এই মাসেও নভেম্বর মাসে পেমেন্ট হয়ে গেছে। খুব ভালো। আপনাদের কি এখানে কোনো টার্গেট ফিক্স করা থাকে না বেনিফিশিয়ারির কোয়ান্টিটি দেখে আপনারা টার্গেট ফিক্স করেন? এটা গভর্নমেন্ট টার্গেট দেওয়া হয়। যেরকম আমাদের এমএসএসপিতে যেটা টার্গেট ছিল, সেটা আমাদের এই ব্লকের জন্য 325 জনের ছিল। সেই টার্গেট অনুযায়ী আমরা আমাদের সিলেকশন হয়ে এসেছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এবার আপনি বলুন যে এইসব যে বলেন স্কিমগুলো ছাড়া, স্কিমগুলোর যে বৈধতা, তার যে প্রমাণপত্র আপনারা কিসের উপর ভিত্তি করে দিন? গভর্নমেন্ট যেটা দিয়েছে, যেরকম বয়সের জন্য আর আছে, স্কুল সার্টিফিকেট আছে, গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী যেগুলো দেওয়া আছে, ওইগুলোর উপরই আমরা বেস করে দেবো। আর যদি কোনো স্পেশাল কেস হয়?
স্পেশাল কেস বলতে মানে ডিসেবিলিটি তার কোনো নামই নেই, কিছুই নেই, একটা মানুষ আছে। আমি একটা কেস এরকম দেখেছি, তার জন্য বললাম। সেটার জন্য এটা আমাদের দপ্তরের পারমিশন লাগবে। এরকম যদি কোনো কাগজ কোনো বৈধ না থাকে, সেটা আমরা দপ্তরের সঙ্গে কথা বলে দেখতে পারি কি করা যায়। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমরা চ্যানেল 24 ঘন্টার পক্ষ থেকে যারা এই ধরনের স্কিমের জন্য অ্যাপ্লাই করেছেন, অনেকেই আমরা জানতে পেরেছি যে আপনারা বৈধতা সম্পর্কে জানেন না, কি কি দিতে হবে। আজকে সিডিপিও সাহেব খুব সুন্দরভাবে বললেন। আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। নমস্কার। যেসব স্কিম সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করেছি, সেটা আপনার মুখ থেকে যেগুলো আমরা শুনতে পেরেছি, অনেক ক্ষেত্রেই আমরা সেগুলো জানতে পারিনি। মানে প্রচারের মধ্যে সম্ভবত একটা গ্যাপ রয়ে গেছে। তো এখন তো ইলেকট্রনিক মাধ্যম মানে সর্বাধিক প্রচলিত, আর যেগুলো রিটেন স্ক্রিপ্ট আকারে হয়, প্যাম্পলেট, বুকলেট আকারে হয়, অনেকেই পড়েন না, সময় দেন না। আমি পাই কিছু কিছু পাতা পাই মুড়ির ঠুঙ্গা বা বাজারের এই মাছ বাজারের ঠুঙ্গার মধ্যে পাই। তো এই প্রচার সম্পর্কে আপনি একটু কাইন্ডলি বলুন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের দপ্তর থেকে নিয়মিত প্রচার করা হচ্ছে, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, মিটিং টিটিংয়ে আমরা আলোচনা করি, তারপরেও কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে, সেটা অনস্বীকার্য। আমাদের এই যে রাজ্য সরকারের পেনশন বা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো ছিল, এগুলো ছাড়াও আমাদের আরও কিছু কেন্দ্রীয় সরকারের আছে, যেরকম মাতৃবন্দনা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। একজন গর্ভবতী মহিলা 5,000 টাকা পাবে। তার 10টা ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়াগুলো ফিল করলে, যেরকম এসটি হলে, এসসি হলে, তারপর শ্রম কার্ড থাকলে, এরকম 10টা জিনিস থাকলে 5,000 টাকা করে পাবে। আবার পার মান্থ না, এককালে 5,000 টাকা পাবে। আবার যদি দ্বিতীয় সন্তান কন্যা হয়, তাহলে 6,000 টাকা পাবে। সেটা আমাদের এখানে ভালোভাবে চলছে। পাশাপাশি রাজ্য সরকারের যেটা আছে, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, যদি কোনো গর্ভবতী মহিলা 4 বার তার স্বাস্থ্য পরীক্ষা করায়, প্রত্যেক স্বাস্থ্য পরীক্ষার জন্য 500 টাকা করে, 4 বারে 2,000 টাকা। আমরা এই বছর 166 জনকে আমরা দিয়েছি 2,000 টাকা করে কর্ণগড় ব্লক এলাকায়। পাশাপাশি অন্তর্দয় শ্রদ্ধাঞ্জলি, যারা অন্তর্দয় পরিবারের যদি কোনো মানুষ মারা যায়, তৎকালীন অন্ত্যেষ্টি কাজের জন্য তাকে 2,000 টাকা করে 2,000 টাকা সহায়তা করা হয়। এটা মুখ্যমন্ত্রী অন্তর্দয় শ্রদ্ধাঞ্জলি যোজনা। এছাড়া কেন্দ্রীয় সরকারের আরেকটা আছে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। সেটাতে যদি বিপিএল পরিবারভুক্ত কেউ মারা যায় এবং আর্নিং মেম্বার হতে হবে, যদি মারা যায়, তাহলে আমরা 20,000 টাকার জন্য প্রপোজাল আমরা আগে ছিল, কম ছিল, এটা অনেক বছর ধরেই 20,000 টাকা হয়েছে। তো এইগুলিতে মেইনলি আমরা এগুলি ভাতা ছাড়াও এইগুলি নিয়ে আমরা কাজ করছি, এবং আমরা গণ্য করে আমরা কিছুদিনের মধ্যে আমরা 166 জনকে আমরা মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহারে আমরা সহায়তা করেছি। অন্তর্দয় শ্রদ্ধাঞ্জলি যোজনা আমাদের এখনো ফান্ড আছে কিছু, যদিও মারা না যাক, আমরা সেটাই চাই। মারা গেলে আমরা 2,000 টাকা করে দিচ্ছি। চলছে স্কিমগুলি, খারাপ চলছে। খুব ভালো লাগলো। অনেক স্কিম আমিই তো জানতাম না যে 10,000 20,000 হয়ে গেছে, আমি জানতামই না। মানে একটু গ্যাপ রয়ে গেছে মনে হয় এই প্রপাগান্ডা মানে অ্যাডসের জন্য। আপনি কি ভাবছেন যে এই যে গ্যাপটা ফিল আপ করতে হলে কি ধরনের কোনো স্কিম কি নেওয়া যায় কিনা? গ্যাপটা ফিল আপ করতে এই যে প্রচারের যেটা বলছেন, আমরা প্রতিনিয়ত যেটা ডিপার্টমেন্ট থেকেও প্রচার করছে, পাশাপাশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা এই স্কিমগুলো পৌঁছে দেব। পাশাপাশি আমরা এখন ভিলেজ লেভেলে যেটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলি, এগুলো সারা বছর হচ্ছে। তারপরেও যেহেতু একটা গ্যাপ গণ্য করে দেখা যাচ্ছে, অন্য জায়গায় হয়তো নেই, গণ্য করে যেহেতু দেখা যাচ্ছে, আমি পঞ্চায়েতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার মাধ্যমে আর জনসাধারণকে সবগুলো স্কিম সম্পর্কে অবহিত করার চেষ্টা করব। আমার মনে হয় এই যে আপনি বলছেন খুব সুন্দর কথা, যদি আপনারা ড্রামা, মিউজিক যে গ্রামের হাটে ফাটে হয়, এই ধরনের কোনো মিডিয়া যদি আপনারা বেছে নিতে পারেন, আমার মনে হয় কিছুটা ভালো কাজ করবে। অলরেডি দপ্তরে কিন্তু এই যে নুক্কড় নাটক সবগুলো চলছে, এখানেও হয়েছে নিশ্চয়ই, হয়তো ততটা প্রচারে আসেনি,
আমি জানি না কি হয়েছে, যেহেতু আপনি বলছেন গ্যাপ আছে, যেহেতু নেক্সট টাইম অবশ্যই আমরা সেইভাবে প্রচার যাতে হয় সেটা আমরা চেষ্টা করব। ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান সময় আপনারা নষ্ট করেছে এবং আমার মনে হয় যে আমাদের দর্শক সবাইকে একটা ব্যাপারে আমরা অবহিত করতে পেরেছি যে অনেক স্কিম ফল্গু নদীর মতো মাটির নিচে বয়ে যাচ্ছে, আমরা জানি না। ধন্যবাদ।